হাই, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি পুঁইশাকের বিচি রান্নার একটা রেসিপি নিয়ে আসছি। ইলিশ মাছের মাথা দিয়া দেখুন, এখানে আমি কটা পেঁয়াজ, কটা কাঁচামরিচ একসাথে ফাইরা দিয়ে দিছি। আর এদিকে দেখুন ব্লেন্ডার ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটা টমাটো সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। তারপরে ওইটাও দিয়ে দিলাম সাথে। তো দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু মশলাটি দিব। তো দেখুন ব্লেন্ডারটা ধোয়া দিয়ে প্রথমে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুইরা না যায়। তো দিয়ে কিন্তু এখন আমি এখানে দেখুন 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ওইগুলোকে এখানে এখন মশলাটি এক এক করে দিয়ে দিব। তো দেখুন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর ওইগুলোকে এখানে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের একটু কম হইব। হলুদের গুঁড়াটাও দিয়ে দিছি স্বাদ মতন। আমি এখানে দেখুন আধা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষামো। এই মশলাটা যত ভালো করে কষানো হইব, মশলার কোনো কাঁচা গন্ধ থাকবো না। তো মশলাটা দেখুন ভালো মতন কষান পর্যন্ত কিন্তু ভালো করে মশলাটা কষাই নেব। তো আমার তো লাগছে আরেকটু পানি দিয়ে মশলাটা কষাইলে ভালো হইব, এই জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মশলাটা ভালো করে একটু কষাই নেব। তো মশলাটা কষাইতে কষাইতে যখন সুন্দর করে তেল উঠতে যাবো দেখুন, তখন ইলিশ মাছ 3টা দিয়ে দিলাম। 3টা ইলিশ মাছের মাথা দিয়ে দিছি আমি। দিয়ে কিন্তু এই মশলার সাথে একটু লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আমি এখানে পুঁইশাকের বিচিটি দিয়ে দিব। তো আমি এখানে নতুন 2টা আলুও দিছি পুঁইশাকের বিচির সাথে। এখানে পাকা কাঁচা বিচি একসাথে আছে। তো দেখুন অর্ধেকটা বিচি দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিলামু যাতে মশলাটা ভালো করে এই পুঁইশাকের বিচিটির সাথে মিশা যায়। তো দেখুন এইভাবে করে মিশাইয়া তো আমি সবটি পুঁইশাক একসাথে এখানে দিয়ে দিব। প্রথম মশলাটা এর সাথে মিশাই এখন পুঁইশাকটি আমি দিয়ে দিব। দেখুন সুন্দর করে দিয়ে একটু ছোটো হয়ে আছে কিন্তু এটা উন্না যাবো গা। তো দিয়ে ঢাইকা তারপরে কিন্তু আমি পুঁইশাকের বিচিটা কষান পর্যন্ত রান্না করবো। তো আমার এই পুঁইশাকের বিচির মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁইশাকের বিচির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের বিচি রান্না করে দেখেন, অনেকই মজা লাগে কিন্তু। তো দেখুন যখন সুন্দর করে কষানো হয়েছে আর অনেকখানি পানি শুকায় শুকায় আইছে, তখনই কিন্তু দেখুন আমি ভালো করে লাড়া দিছি। আর লাড়া দিয়ে আমি কিন্তু এই পানিটা সুন্দর করে একটু শুকান পর্যন্ত, মানে কষান পর্যন্ত আমি কিন্তু এই ইয়াটা রান্না করবো। তো দেখুন আবার ডাইকা দিছি, ডাইকা এখন কিন্তু অনেক পানি শুকায় গেছে। আমি একটা টমাটো এখানে দিয়ে দিলাম। তো টমাটোটা দিয়ে এখন আমি কিন্তু দেখুন এখানে পানি দিয়ে দিব অল্প করে। আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব যাতে এই মশলাটারও কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই পুঁইশাকের বিচির মাথাটা কিন্তু আমি একটা মাখা মাখা রাখবো, ঝোল রাখবো না। তো দেখুন পানি দিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না দেখে আমি কিন্তু একটু জিরার ফাঁকি দিছি। তো জিরার ফাঁকিটা দিয়ে আমার রান্নাটা কিন্তু শেষ।